গণ উপদ্রব এমন কাজ, যে কাজ জনসাধারণের ক্ষতির কারণ, জনসাধারণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সামগ্রিকভাবে কাজটা বিরক্তির উদ্রেক তৈরি করে, এমন কাজগুলো হচ্ছে গণ উপদ্রব। গণ উপদ্রবের এই কাজগুলোর বিষয়ে বলা আছে পেনাল কোড 268 ধারাতে। 268 ধারায় যে গণ উপদ্রবের কাজগুলোর কথা বলা আছে, সেই কাজগুলোর যদি গণ উপদ্রবের হয়, গণ উপদ্রব সৃষ্টিকারী কাজের জন্য শাস্তির বিধান 290 ধারায়। আবার 290 ধারায় কোনো কাজ, যে কাজটা ছিল গণ উপদ্রব, এই কাজে শাস্তি পাইছে, শাস্তি পাওয়ার পরে পুনরায় সে আবার ওই গণ উপদ্রবের কাজ করতেছে, তখন তার বিরুদ্ধে যে আইনগত বিধান সেটা হচ্ছে 291 ধারায় বলা আছে। তো গণ উপদ্রবের পুনরাবৃত্তি সম্পর্কে বলা আছে 291 ধারায়। আর একটা জিনিস, ঠিক এই একই অপরাধ করার পর যদি তার শাস্তি হয়, যেটা আমরা পেনাল কোডের 75 ধারার মধ্যে আমরা জানতে পারি যে অপরাধের পুনরাবৃত্তি করার জন্য শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। যেমন যদি কোনো ব্যক্তি চুরির দায়ে অপরাধী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হওয়ার পর, সাজা খেটে আসার পর পুনরায় ওই ব্যক্তি যদি আবার চুরির অপরাধ করে, তাহলে যে তার পূর্বের চুরির জন্য যে শাস্তি পেয়েছিল, সেই বিষয়টা আদালত আমলে নিয়ে পরে তার শাস্তির পরিমাণ, ওই চুরি করার জন্য শাস্তির পরিমাণ বাড়ায়া দেবে। অথবা কোনো ব্যক্তি জাল টাকা রাখার অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সে শাস্তি ভোগ করেছে, করার পর পুনরায় আবার ওই জাল টাকা রাখার অপরাধে অপরাধী হলেন, তখন তার পূর্বে যে শাস্তি দেওয়া হয়েছিল সেই শাস্তিটাকে আদালত ধরে নেবে যে এই শাস্তির তুলনায় একই অপরাধ করার পর শাস্তিটা বেশি পাবে। এইটা হইতেছে বর্ধিত দ্বন্দ্বের বিষয়, দ্বন্দ্ববিধির 75 ধারায় এই কথাটা বলা আছে। তো যে জিনিসটা আমরা জানলাম যে অপরাধ একটা, যে অপরাধ যদি একবার করে তাহলে তার জন্য শাস্তির পরিমাণ যদি কমও হয়, পুনরায় ওই অপরাধটা যদি আবার করে তখন শাস্তির পরিমাণটা বেড়ে যাবে। এই জিনিসটা আমরা 75 ধারায় যেমন জানতে পারি, অনুরূপভাবে গণ উপদ্রবের বিষয়েও আমরা জানলাম যে একবার গণ উপদ্রবের দায়ে যদি অপরাধী সাব্যস্ত হয়, সে তার পানিশমেন্ট 290 ধারায় হবে। পরবর্তীতে পুনরায় গণ উপদ্রবের কাজ করে যদি আবার অপরাধী সাব্যস্ত হয়, তখন তার শাস্তির পরিমাণ 291 ধারায় নির্ধারণ করা হবে, যেখানে শাস্তির পরিমাণ বেড়ে যাবে। তো এই হচ্ছে সংক্ষেপে একই অপরাধ বারবার একাধিকবার করলে অপরাধের পুনরাবৃত্তির দরুন পূর্বের অপরাধেই কিন্তু শাস্তি বেড়ে যায়, এই বিষয়টি আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ।